বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন নাইলে টিকা মাছ রান্না করতেছি। পরিমাণ মতো তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণে দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আগে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো নরম করে ফেলছি। এখন দিয়ে দিব মরিচ মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। আমরা যে কোনো মাছে মশলা খাই না, সেটাও বলে দিচ্ছি। পরিমাণ মতো একটু করে পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমার শরীর অনেক বেশি অসুস্থ। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। কী হয়েছে জানি না, আমার অনেক অসুস্থর মধ্যেও আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ব্লগ করে যাচ্ছি 100 মানে, রেসিপি তৈরি করে যাচ্ছি 100 মানে। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইবার করবেন কষ্ট করে। এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে নাইলে টিকা মাছগুলো অনেক বড় বড়। এগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। আচ্ছা, ধনেপাতাগুলো দিয়ে দিই। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাইলে টিকা মাছগুলো হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে দেখেন। আমি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখন। এগুলো নামাই। আমাকে একটা সাবস্ক্রাইবার করবেন আপনারা। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলা।